আসসালামু আলাইকুম। আজকে দেখাবো টুকরা কাপড় দিয়েও একটা সুন্দর করে ডিজাইনার ফ্রক বানানো যায়। চলুন দেখা যাক। তো প্রথমে এটাকে আমি কিছু টুকরা কাপড় মানে সুন্দর করে কেটে আমি কেটে কেটে নিয়েছি। তো এখন এটা লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি, আর গলার চড়াটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি ডাউন করে দেবো। আর বগল নিয়েছি আমি 2 ইঞ্চি। তো এটা এরকম করে তারপর বডি নিয়েছি আমি হলো 7 ইঞ্চি, আর কোমরেও আমি 7 ইঞ্চি নিয়েছি। তো এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, ডবল ডবল করে নিয়েছি এই কারণে যেন দেখতে সুন্দর লাগে। তো এখন এটাকে আমি সেলাই করে মানে 2টা কাপড় একসাথে করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন পুরোটুকু আমি জয়েন করে নিচ্ছি। তো এইভাবেই আমি পুরোটুকু জয়েন করে নিলাম। তো এখন দেখুন কীভাবে জয়েন করছে। এখন সুন্দর করে কেটে কেটে যে এখানে যে হাতা কাটা ছিল সেখানে আমি সুন্দর করে কাটিং করার কারণ হচ্ছে যে আমি উল্টিয়ে একটা সুন্দর করে যেন বসে। যদি এই কাপড়টা যদি না কাটিং করতাম তাহলে মোটা হয়ে যেত, ভালো লাগতো না। তো এখন এটা সম্পূর্ণ আমি উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ কীভাবে আমি উল্টিয়ে নিচ্ছি, যে কেচির মাথা দিয়ে সুন্দর করে কোনাটা আমি সুন্দর করে কোনাটা উঠিয়ে দিয়েছি। তো উঠিয়ে দেওয়ার পর আমি দুটোটাই এরকমভাবে সেমভাবে করে নিচ্ছি। তো দেখুন সেমভাবে হয়ে গেল। এখন হয়ে যাওয়ার পর এটাকে আমি সুন্দর করে মাপ নিচ্ছিলাম যে কতটুকু হয়েছে। তো এখন এটাকে আমি যে কোমরের কুচিটা সেই কাটা নিয়ে নিলাম। তো দেখুন আমি কতটুকু মাপ নিয়েছি। তো এইটা যেহেতু শর্ট হবে, আমি আপনারা এই মানে এই ফটোটা দেখছেন যে কীরকম দিছি, তো এটা একটু শর্ট বানাবো সেই জন্য। তো তারপরে আমি এখন এটাকে সুন্দর করে মাপ নিয়ে সুন্দর করে কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এভাবে কুচি দিচ্ছি। আপনারা যদি এই ভিডিওতে কিছু না বোঝেন সেটা আমার কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এরকম সুন্দর সুন্দর করে আমি কুচি দিয়ে দিচ্ছি। তো পুরোটুকু এভাবে আমি কুচি দিয়ে দেবো। তো আমি কিছুটা সেলাই দেওয়ার পর 1 ইঞ্চি সেলাই দেওয়ার পর কিন্তু কুচিটা দিই, নাহলে কিন্তু দেখা যায় এখানে সাইডে যে সেলাইটা সেই সেলাইটার উপর কুচিটা পড়লে মানে সাইডে একটু কুচকিয়ে যাবে। তো এখন আমি দেখুন সেলাইনের পর এখন এটাকে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো। আমি কিন্তু ওই সাইডে ডবল করে সেলাই দেওয়ার পর এখানে কিন্তু আরেকটা চাপ সেলাই দিচ্ছি। এই চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর করে এই জিনিসটা বসবে। তো দেখুন সুন্দর করে চাপ সেলাইটা দেওয়ার পর এখন সুন্দর এখন আমি সামনে যে লেসটা দেবো সেই লেসটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন এটাকে আমি সেলাই করে নেব। তো পুরোটুকু দেখুন আমি কোথায় সেলাই করছি, আমি লেসের উপরে সেলাই করে দিচ্ছি। তা আমি ডবল করে সেলাই করছি যেন এটা সুন্দর করে বসে। তো সেলাই করার পর এখন আমি দুইটা একসাথে নিয়ে এটার যে মানে সাইডের হাতায় যে পাইপিং গলার যেই কাটটা সেটা কিন্তু একসাথে দেব। তো দেখুন কীভাবে আমি দিচ্ছি। এভাবে আমি পুরোটুকু মানে এখানে আমি আরেক মানে কিছুটা মানে বগল মানে যেটা বগল বলে সেটাকে আমি সেলাই করার পর 4 ইঞ্চি রেখে তারপর কিন্তু আমি পিছনের যে মানে সাইডটা পিছনের যে কাপড়টা সেটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখুন যে কীভাবে আমি সেলাই করছি, আপনারাও পারবেন। খুব সহজ নিয়মে আমি শিখেছি, আর আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। তো দেখুন এখানে আমি সেলাই করার পর এখন কোনা কোনা কেটে নেওয়ার পর আমি কিন্তু এখন এই পাইপিংটা সুন্দর করে লাগিয়ে নেব। তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি, আপনারা এভাবে চেষ্টা করবেন, পেরে যাবেন। তো দেখুন এভাবে আপনারা পাইপিংটা লাগিয়ে নেবেন, সম্পূর্ণভাবে এভাবেই পাইপিংটা লাগিয়ে নেবেন। তো দেখুন পাইপিং লাগানো হয়ে গেল। এখন আমি দোনো সাইডেই পাইপিং লাগিয়ে নিয়েছিলাম। তো এখন আমার সাইডের যে জয়েন্টটা সেই জয়েন্টটা আমি দেব। তো দেখুন সাইডের পুরোটুকু আমি ডবল করে জয়েন্ট করে দেব। নিচে আমি কোনো সেলাই দেবো না, যেহেতু নিচে পায়রা আছে। তো সেলাই করার আমার মনে হলো না সেলাই করবো, তো সেই জন্য সেলাই করে দিইনি। তো আমি বডি 10.5 ইঞ্চি রেখেছি। তো দেখুন হয়ে গেল সুন্দর ডিজাইনার ফ্রক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না বোঝেন সেটাও কমেন্টে জানাবেন।